তো আজকে আমরা কিছু কমন আপনাদের টিপ অ্যান্ড ট্রিক্স বলবো, যেটা ইন্ডাকশনের কাজ শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটার প্রবলেম আপনার যদি আমি এখানে লিখে রাখছি E0, E2, E3, E4, E5, E6 এবং E7, যেগুলো কমন সমস্যা সেটা আমরা একটু এক্সপ্লেন করবো আপনাদের, এটা কী কারণে হয় সেটাও বলবো। তো যদি ফার্স্টে আমি দেখাই তো আপনাদের, তো আমরা যদি E0টা ধরি, তো E0টা কী কারণে আসে। তো E0টা আসে যখন আপনার মনে করেন কোনো ইন্ডাকশনে লেখা আসে E0, কোনো ইন্ডাকশনে আসে E1। তো E0টা হলো লো ভোল্টেজ, অর্থাৎ আপনার যদি কখনো সাইকেলটাতে লো ভোল্টেজ থাকে, লো ভোল্টেজ বলতে আপনার আমাদের বাসা বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল 220 থেকে 250 ভোল্ট। তো যখন আপনি সার্কিটে ঢুকবেন 220 থেকে 250 ভোল্টেই ঢুকবে সার্কিটে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে যে রেজিস্টার দিয়ে যখন সেন্স পাঠায়, আইসিতে সেন্স পাঠায়, তখন সেই রেজিস্টার ড্যামেজ হয়ে গেলে এখানে লো ভোল্টেজ কাজ করে। তো এটার হলো আপনার E0 কমন সমস্যা হয়ে আপনার এই ক্যাপাসিটারের জন্য। যদি আপনাদের দেখায় আমি খুলে থামুন 1 মিনিট। তো আসার প্রধান সমস্যা হলো একটি আপনার ক্যাপাসিটার। তো এগুলা ক্যাপাসিটার আপনার যদি কোনো রকম ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ মনে করেন মাঝ দিয়ে ফুলে গেছে, সাইড দিয়ে ফিটে গেছে, কানি দিয়ে, তো E0 আসার একটা কমন সমস্যা আপনার এই ক্যাপাসিটারটা। যদি ক্যাপাসিটার কোনো রকম ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু E0টা শো করে। তো আগে ক্যাপাসিটার আমরা খুলে দেখবেন যে কোনো রকম ড্যামেজ আছে কিনা। যদি ড্যামেজ থাকে ওটা চেঞ্জ করলে E0টা সেরে যাবে। তাহলে আমাদের E0 প্রবলেম হলো ক্যাপাসিটার। তো 2 নম্বর চ্যাপ্টারটা হলো কি, তো এখানে আপনার যে কোনো মডেলের পিভিসি বোর্ডে, তো আপনার দেখবেন আইজিবিটির যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ড থেকে একটি লাইন বাইপাস হয়েছে, অর্থাৎ একটা রেজিস্টার আছে যেটা সেন্স পাঠায় আইজিবিটি থেকে, আর তারপর এটা আইজিবিটি আপনার কাজ করে। তো এই যে একটা লাইন আসছে, এই লাইনটা আসে এখানে একটা রেজিস্টার আসলো, তো এই রেজিস্টার এখানে ড্যামেজ হয়ে গেছে। তো এই রেজিস্টার যদি আমি দেখাই, এটা হলো 820K রেজিস্ট্যান্স। এটা হলো 820K রেজিস্ট্যান্স। সেই 820K রেজিস্টার একদম ডাইরেক্ট এই মডেল থেকে আসে, তারপর আপনার ডাইরেক্ট আইসির একটি টার্মিনালে যায়। অর্থাৎ আইসি থেকে যখন সেন্সটা পাঠায় তখন এই 820K মাধ্যমে যে আপনার আইজিবিটা পৌঁছে, তখন আইজিবিটা কাজ করে। যদি 820K আপনার মনে করেন অনেক সময় দেখা যায় 820K ভালো দেখাচ্ছে, মনে করেন আপনার 720 কি আপনার 600 দেখাচ্ছে, কাজ করতেছে না, তাহলে আপনি এটা চেঞ্জ করবেন। তো এটা হলো আপনার 0.5 ওয়াট দিলেও হবে কি 1 ওয়াট দিলেও হবে, এটা কোনো প্রবলেম নাই। তো এটা আরেকটি প্রবলেম হলো 820K রেজিস্ট্যান্স যেটা আছে সেটা। তো অনেক পিভিসি বোর্ডে কিন্তু সিরিজ করা থাকে, অর্থাৎ 410 এবং আরেকটি 410 লাগা থাকে, দুইটা সিরিজ করে 820K করে। তো আপনারা সিরিজ 820K এখানেই আপনার বসাইলে, যে কোনো 820K বসাইলে এটা কাজ করবে। তার মানে আমাদের E0 প্রবলেমটা সলভ। আর কিছু ইন্ডাকশনে আপনার দেখা যায় E0 শো করে প্লাস E1ও শো করে। তো E0 E1 শো দুইটাই একই। তাও কোনো সার্কিটে আপনার এই যে প্রোগ্রামটা করা থাকে E1 দ্বারা, কোনো সার্কিটে প্রোগ্রাম করা থাকে E0 দ্বারা। তো এই E1 আর E0 এই দুটার কাজ সেম। তো আমরা যাব এখন E2-তে। এখন E2 কি, E2 হলো হাই ভোল্টেজ, অর্থাৎ মনে করেন আপনার সার্কিটে যখন 220 ভোল্ট কারেন্টের জায়গায় মনে করেন আপনার 280 ভোল্ট কি 300 ভোল্ট লাগাচ্ছে, তখন এই E2টা বারবার শো করে। তো E2টা কী কারণে শো করে সেটা আমি আপনাদের বলি। E0টা আমরা পাইলাম, E1টা পাইলাম, এখন E2টা হাই ভোল্টেজ। তো যদি আমি আপনাদের দেখাই, তো এখানে আমাদের যে ক্যাপাসিটারটা আছে 0.3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার একটি আউটপুট থেকে একটি রেজিস্টার গেছে, এটাও 820K রেজিস্টার সেম, আর সেটাও যে আপনার একটি আইসি সেন্সে গেছে। তো এখানে দেখেন, যদি আমি দেখাই এই ক্যাপাসিটার আমাদের এটা, তো ক্যাপাসিটার সঙ্গে একটা রেজিস্টার লাগা আছে, এটাও 820K। সেই রেজিস্টারটার একটি টার্মিনাল ক্যাপাসিটারের সঙ্গে জয়েন আছে, আর একটি টার্মিনাল একদম আউট হয়ে সেম যে আমাদের E1-এর সঙ্গে যে জাম্পারটা আছে, জাম্পারটা যে আইসিতে গেছে, সেটাও কাজ করে আপনার এই রেজিস্টারটা। অর্থাৎ সার্কিটে আপনার পাশাপাশি দুইটা 820K রেজিস্টার বসা থাকেই। তো যদি E0 আসে, E1 আসে, তো আপনারা আইজিবিটির যে মিডল অংশ থেকে, মানে আউট অংশ থেকে যে আপনার লাইনটা গেছে সেটা চেঞ্জ করবেন। আর যদি E2 দেখায় তাহলে পরে যে রেজিস্টারটা আছে 820K সেটা চেঞ্জ করবেন। তো আমাদের E2টা হলো আপনার 1 নম্বর কারণ হলো এই 820K যে রেজিস্ট্যান্সটা আছে সেটা। তো আমরা যাব E3-তে। তো E3 আমাদের 2 কারণে আসে। তো দেখা যায় যখন আমাদের যে E3 লেখাটা আসে, যে আমাদের ডায়োড এবং আমাদের ডায়োড আইজিবিটির নিচে একটি আপনার সেন্সর থাকে, অর্থাৎ থার্মোস্টার যেমন আপনার সেম যে টপ সেন্সরটা আছে সেরকম একটা সেন্সর থাকে নিচে। তো নিচেরটা কখনো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে E3 আসে। আর আমাদের উপরে যে কয়েলের উপরে যে টপ সেন্সরটা লাগা থাকে, তো এই সেন্সরগুলো কিন্তু খুব কম নষ্ট হয়। তো টপ সেন্সরে যদি কোনো লাইন আলগা থাকে, কোনো যদি জয়েন্ট ছিঁড়া থাকে, তো এই সেন্সরটার কারণে E3টা আসে। তাহলে আমাদের E3 প্রবলেম হলো সেন্সরের কারণে, টপ সেন্সর, TOP
তো আমাদের এটা হলো টপ সেন্সর, কারণ হলো আপনার 3টা। তো E4টা আরেকটি সমস্যা, E4টা কী কারণে আছে সেটাও আমি আপনাদের একটু বিশ্লেষণ করি হালকাভাবে। তো E4টারও আরেকটা কাজ আছে। তো E4টা কোনো বোর্ডের জন্য আপনার মনে করেন যখন IGBT থার্মোস্ট্যাট যে আপনার সেন্সরটা আছে এটা কখনো যদি নষ্ট হয়ে যায়, তো কোনো মাদারবোর্ডে আপনার E4 শো করে এবং কোনো মাদারবোর্ডে E3 শো করে। তো আমি এই পর্যন্ত যেগুলা কাজ করেছি, তো আমি দেখেছি E3 কাজ করছে এটা। তো E4টা আমার অতটা চোখে পড়ে নাই। তো E4 আমি জাস্ট শুধু কাজ করেছিলাম একদিন আপনার যে ইনফ্রারেড কুকারগুলো আছে, আর যদি আপনাদের আমি একটু দেখাই কুকারের যে সার্কিটগুলো আছে, সেটা আমি E4-এর কাজটা করেছিলাম। তো এ পর্যন্ত আমি ইন্ডাকশন কুকারে E4-এর সমস্যাটা পাই নাই খুঁজে। তো এই জন্য আমি E4টা আপনাদের শিওরলি বলতে পারছি না। তো এটা আমরা একটু ওয়েটে রাখলাম। তো এটা আমি যখন পুরোপুরি জানবো সেটা তখন আমি আপনাদের বলবো। তো E5টা আমি জাস্ট শুধু আপনাদের একটু বলি। তো E5টা হচ্ছে ওভার টেম্পারেচার, অর্থাৎ মনে করেন যে আপনার IGBTটা যে হিটসিঙ্গে লাগানো আছে, এই হিটসিঙ্গের যে ওভার টেম্পারেচার, অর্থাৎ মানে খুব গরম হচ্ছে, হ্যাঁ কিছুক্ষণ চলাপর বন্ধ হয়ে যাচ্ছে, গরম হচ্ছে কিছুক্ষণ চলাপর বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটার কাজ করে E5টা। তো E5টা হলো আপনার কুলিং ফ্যান। যদি কুলিং ফ্যান কখনো ড্যামেজ থাকে, মানে কুলিং ফ্যান ঘুরতেছে না, কিছুক্ষণ গরম হচ্ছে, কিছুক্ষণ পর হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, E5 শো করতেছে, আর সেটা হলো কুলিং ফ্যানের কারণে। তো এটা হলো আপনার কুলিং ফ্যানের কারণে E5টা। তো আরেকটা আমরা ছোট জিনিস বলবো, তারপর আপনাদের E6 E7 আমরা এটা নেক্সটে আপনাদের একটু এক্সপ্লেন করার চিন্তা ভাবনা করবো। কারণ এখন আমরা যদি এটা বলতে যাই তো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এখনকার দর্শক তো লং ভিডিও পছন্দ করে না, সবাই শর্ট ভিডিও চায় যাতে তারা শর্টকাটে কাজ করতে পারে। আসলে শর্টকাটে কোনো কাজ হয় না। তো আমরা জাস্ট খালি একটা আপনার কুলিং ফ্যানের আরেকটা জিনিস আপনাদের বলি। তো যদি কখনো দেখেন যে আপনার মনে করেন যে ইন্ডাকশন কুকারটা চালু করতেছেন, চালু করে আপনার 1-2 মিনিট কি 5 মিনিট চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, ফির চালু করতেছেন, ফির কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাচ্ছে, আর সেটার কারণ হলো এই কুলিং ফ্যানটা। যদি আপনাদের ফ্যানটা না ঘোরে তাহলে এই হিসিংটা মানে যে গরমটা হয় সেই ফ্যানটা হিসিংটা ঠান্ডা করে। যদি ঠান্ডা করতে না পারে তাহলে মনে করেন আপনার যে E5 যে সিগন্যালটা আছে সেটা শো করে বারবার। আর একটি কথা হইলো যে আপনার কুলিং ফ্যানটার কী কাজ করে, মানে কুলিং ফ্যানটা কোন রেজিস্টার কি আর টেজিস্টার দ্বারা কাজ করে সেটা আমরা একটু আপনার শর্টকাটে দেখে দিই। তো আমাদের এটা কুলিং ফ্যানের লাইন। তো কুলিং ফ্যানের কাজ করে 80-50 যে আপনার NPN টেজিস্টারটা আছে সেটা কাজ করে যে কুলিং ফ্যানের। তো এটা যদি কখনো ড্যামেজ হয়ে যায় তো কুলিং ফ্যান কিন্তু ঘুরবে না। যদি কুলিং ফ্যান মনে করেন অনেক সময় দেখা যায় কুলিং ফ্যান ঠিক আছে কিন্তু ঘুরতেছে না, সেটার কারণ হলো 80-50 যে ছোটো NPN টেজিস্টারটা আছে সেটা। তো দর্শক আজকে আর কথা বাড়াবো না, আমাদের ভিডিও অনেক লং হয়ে গেছে। তো যদি কারো জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কমেন্ট করবেন, SMS করবেন, আমরা যথেষ্ট চেষ্টা করব তাদেরকে কাজ শেখানো এবং কাজ কোনো সমস্যা হলে এটা সলভ করার জন্য। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো আপনারা চাইলে আমার একটু হাতের লেখা নর্মাল, তো আপনারা চাইলে এটা ছবি তুলে রাখতে পারেন। তো এটা কোন ক্ষেত্রে কোনটা আসে সেটা ছবি তুলতে পারেন। আর আরেকটা জিনিস, তো আমরা আর একটি ছোট উদাহরণ দিই যে E7টা আসলে E7টা কোথা থেকে আসে। E7 আসে যখন IGBT আপনার নষ্ট হয়ে যায়, অর্থাৎ IGBTটা মানে কোনো কানেকশন পাচ্ছে না কোনো টার্মিনাল, তখন আসে আপনার E7। এটা হয় IGBT থেকে। তো এই IGBT থেকে আপনার E7টা আসে। তো E6টা আমি এখনও জানি না, তো সেজন্য আমি E6টা আপনাদের বললাম না, কারণ আমার কাজ করার অভিজ্ঞতায় আমি E6 এবং E4 ইন্ডাকশন কুকারে কখনো পাই নাই। তো যদি আমি এটা পাই, এটা নিয়ে আরও রিসার্চ করি, তো আপনাদের আমি ভিডিওতে বলবো। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন।